নেই কোনো জাতির ভেদাভেদ, নেই কোনো ধর্মের ভেদাভেদ। চলে এলাম শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের আশ্রমে। এখানে যে 1 টাকা দিবে তারও যে সম্মান, এবং 1,00,000 টাকা যে দিবে তারও সেই একই সম্মান। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ জয়। নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা জায়গায় এসেছি যেই জায়গাটাতে না আছে কোনো জাতির ভেদাভেদ, না আছে কোনো মানুষের ভেদাভেদ। এমন একটি জায়গায় ধর্মীয় স্থানে এসে দাঁড়িয়েছি আমি, যেটা আপনাদেরকে বললে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে কোনো জাতির ভেদাভেদ নেই। এখানে সবাই এসে পড়ে, কিন্তু নিজের ইচ্ছা মতো পুজো দিতে পারে। আর আসার পথে এমন একটা হঠাৎ করে মানুষের সঙ্গে আমার দেখা হয়, তো উনি আমাকে এই জায়গাটাতে নিয়ে আসেন এবং উনি এই জায়গাটাতে থাকেন বরাবর। আমি কিন্তু আগে জানতাম না যে আমাদের বাঁকুড়াতে এই যে জায়গা একটা আছে, এত সুন্দর জায়গা আছে। তো সেই জায়গাটা আমি আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। তার আগে যিনি নিয়ে এসছেন তার সঙ্গে একটু আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাকে এইখান পর্যন্ত নিয়ে এলেন। তো উনার কাছ থেকে জেনে নিই এই মন্দিরের সম্পর্কে, আর উনার নামটা আমি জেনে নিই। তো আপনার নামটা কি? আমার নাম শ্রী হিরেন কুমার ভুঁই। তো 12 বছর ধরে এই মন্দির চলছে? দিন রাত নাম হচ্ছে। আচ্ছা, আর নাম গান কি 24 ঘন্টায় হয় এখানে? 24 ঘন্টা। আচ্ছা আচ্ছা। আর এছাড়াও আপনাদের এই মন্দিরে কোনো জাতির ভেদাভেদ নেই, যে ও হিন্দু বা ও মুসলিম, এরকম কোনো কিছু জাতির না, ভেদাভেদ কোনো নেই। জাতির ভেদাভেদ সবাই নেই। মিলে এসে কিন্তু নিজের মনে ইচ্ছা মতো পুজো করতে পারে, প্রসাদ- নিজেরাই পুজো করতে পূজা পারে। দিতে পারে, প্রসাদ দিতে পারে, নাম করতে পারে আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। আপনি কি এখানে থাকেন না কিছুদিনের জন্য ঘুরতে এসেছেন? না, আমি এখানে নাম করতে এসেছি। ঠাকুরের নাম আমরা চালিয়ে যাই, ঠাকুরের নামকে আমরা ভালোবাসি, তাই ঠাকুরের নামকে নিয়ে আমরা চলি। তাই এখানে আমাদের 14 বছর ধরে নাম চলছে। তাই প্রতি মাসে বা কিছুদিন পর পর আমরা পুরুলিয়া থেকেও লোক আসি নাম চালাবার জন্য। এই দাদাদের হ্যাঁ, ভালো লাগছে। আমি তো এই নাম গান নিয়ে থাকি। তো আমি মন্দির যখন থেকে তৈরি হচ্ছে আর কি, তখন থেকে আমি আছি এখানে। আচ্ছা আচ্ছা। এইখানে কি থাকা, যদি কেউ গেস্ট আসে, তো এখানে কি থাকার ব্যবস্থা সেরকম কোনো কিছু আছে? না, গেস্ট থাকার ব্যবস্থা নেই। আমাদের এই ঠাকুরের যারা নামগান ভক্ত শিষ্য বা কোনো সেই এলাকায় যদি গুরু ভাইরা কোনো বলে পাঠায় যে থাকবে, সেই হিসাবে আমরা রাখি। আমরা অন্য কোনো অপরিচিত ব্যক্তিকে এখানে রাখি না। তার ঠিকানা পরিচয় দিতে হবে, আধার কার্ড দেখাতে হবে। সংগঠনের মারফত এলে আমরা তাকে ব্যবস্থা করে দিই রাত্রে থাকার জন্য। আমি যাচ্ছি এরপর আশ্রমের ভিতরে। আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আর দেখাচ্ছি আশ্রমের ভিতরটি কী রকম। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে সবুজময়। এগুলো এরাই কিন্তু সবাই, এখানকার লোকেরাই সবাই চাষবাস করে। সামনে এটা হচ্ছে আশ্রম, রাম নারায়ণ রাম লেখা আছে। মন্দিরের ভিতরে প্রবেশ করব। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। কিছু সামনে নিয়মাবলী লেখা আছে, মন্দিরের ভেতরে কথা কম বলবেন, প্রত্যেকটা জিনিস লেখা আছে। তো সেই নিয়মভাবেই সবাই কিন্তু সেই জিনিস যেগুলো লেখা আছে সেই নিয়মগুলি অবশ্যই কিন্তু আপনারা পালন করবেন। আর এটা হচ্ছে মন্দিরের ভেতর আশ্রমের, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দিবারাত্রি 24 ঘন্টায় এখানে কিন্তু নাম গান ঠাকুরের হতেই থাকে। এই আশ্রম আসতে হলে আপনাদেরকে বাঁকুড়া ধলডাঙ্গা থেকে সোজা বিষ্ণুপুর ওদা রোড ধরতে হবে। ধলডাঙ্গার থেকে মাত্র 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে পাবেন আপনারা পূজা ইটভাটা ডান দিকে। ঠিক তার অপোজিটে একটা কাঁচা রাস্তা নেমে গেছে, সে রাস্তা ধরে এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই আশ্রম। আশ্রমের বাইরে বেশ সুন্দর সুন্দর ফুলের বাগান, আর এইগুলো হচ্ছে আলু গাছ। এরা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আলু চাষ করেছে, নিজেরাই কিন্তু সব কিছু চাষ করে। আলুর থেকে অনেক কিছু সবজি, নানান সবজি এরা কিন্তু নিজেরাই চাষ করে। আমি যাচ্ছি রান্নাঘরের দিকে, দেখে আসি রান্নাঘরটা কীরকম। বড় বড় অক্ষরে লেখা আছে রান্নাঘর, আর এইখানে কিন্তু সবাইকে বসিয়ে খাওয়ানো হয়। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। চলুন রান্না যেখানে হচ্ছে সেই জায়গাতে যাওয়া যাক। সামনেই লেখা আছে টি স্টল, এখানে চা পাওয়া যায়। এছাড়াও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় কড়াইয়ে, দুটো বড় বড় কড়াই রাখা আছে। এই কড়াই কিন্তু
রান্না হয়, আর মাটির উনানে কিন্তু এখানে রান্না হয়। সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে এখনো পর্যন্ত কাঠের আগুনেই রান্না বান্না হয়। ভেবে নেন কাঠের আগুনে রান্না হয় মানে খাবারগুলো কতটা সুস্বাদু হবে। বর্তমানে সব গ্যাসের ব্যবহার করে, কিন্তু এখানে কিন্তু এখনো কাঠের আগুনের রান্না হয়। তাই দেরি না করে আপনারা পারলে একবার চলে আসুন, এসে পরে ঘুরে যান। এটা হচ্ছে একটা তালিকা। প্রতি মাসে মাসে সবারকার কিন্তু এখানে পালি থাকে। কে কবে আসবে, কোন টিম এখানে আসবে কবে, সবকিছু কিন্তু এই তালিকার মধ্যে লেখা আছে। ডেট সবকিছু লেখা আছে এবং জায়গার নাম, যেমন পুরুলিয়া, বিষ্ণুপুর, রাধানগর, খাতড়া, প্রত্যেকটা জায়গার, মেদিনীপুর, ইন্দাস, সেখান থেকেও কিন্তু এখানে লোকজন আসে। আমাদের এই সংগঠন বেদের সংগঠন, জ্ঞান বুদ্ধি বিচার শক্তি বিবেক দ্বারা পরিচালিত। প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়া মমতা দেওয়া নেওয়া আদান প্রদান সব প্রেম সহাবস্থান জ্ঞান বুদ্ধি বিচার শক্তি বিবেক দ্বারা পরিচালিত। এই সংগঠন আমাদের আধ্যাত্মিক সংগঠন, এই সংগঠন আমাদের বিবেকের সংগঠন। সন্তান দল সংগঠন জনগণের সংগঠন, জনগণই গড়ে তুলবে আগামী দিনের ভবিষ্যৎ। এইভাবে আমরা পথ পন্থা নিয়ে কাজ করে চলেছি। ঠাকুরের দেওয়া নির্দেশ মতো আমরা শতবৎসরব্যাপী এই মহানাম এখানে আরম্ভ করেছি। 12 বছর পূর্ণ হতে চলেছে আমাদের। এরপর বাকি দিনগুলো এই সংগঠনটা আমরা কমিটি একটা আছে, হয়তো কমিটি দ্বারা আমরা পরিচালনা করছি, কিন্তু আদৌ এটা সঠিক নয়। যেহেতু আধ্যাত্মিক সংগঠন, বিজ্ঞান যেখানে শেষ আধ্যাত্মিক সেখান থেকে শুরু, তাই এই কমিটি আমরা কেউ কিন্তু পরিচালনা করিনি। ঠাকুর স্বয়ং এখানে বিরাজ করছেন এবং ঠাকুর দ্বারা পরিচালিত করছেন সবকিছু। টাকা পয়সার ব্যাপারটা, যেটা আমরা কোনো টাকা পয়সা এখানে গ্রহণ করি না। কেউ যদি ডোনেট করে, সেই ডোনেটের কাছ থেকে আমরা গ্রহণ করি না। কিরকম, এখানে যদি এসে কিন্তু তাকে পয়সা দিয়ে দিতে হবে। তাই যদি হতো এটা কোটি কোটি টাকার ঠাকুর মালিক হয়ে যেতেন, মঠ মন্দির মসজিদ গির্জা তৈরি করে। কিন্তু ঠাকুর তো ওইসব রাস্তা যাননি। আমাদেরকে যেভাবে পরিচালনা করেছেন আমরা সেইভাবেই এখন চলছি। এখানে টাকা পয়সার এমনি অসুবিধা হয়নি আমাদের। আমরা নিজেরা পরিশ্রম করি, পরিশ্রমের বিনিময়ে আমরা যেটুকু পাই, খাওয়া দাওয়া করে যেটুকু বাঁচে আমরা ওই সংগঠনের কাছে ব্যবহার করি। এখানে যে 1 টাকা দিবে তারও যে সম্মান, এবং 1 লক্ষ টাকা যে দেবে তারও সেই একই সম্মান। এখানে কোনো এমনি আর বাজ বিচার বলে অন্য কিছু নাই, সকলের সম্মানটা সমান। সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ জয় এই আনবিক যুগের মুক্তিদাতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ জয় গৌরাঙ্গ দেবের মূর্ত প্রতীক জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ জয় মহাকাশের মহাসারগ্রাম রাম নায় রাম মহানামে জয় হরে কৃষ্ণ হরে রাম নামে সার নাম রাম নায় রাম মহানামে জয় মহামুক্তির মন্ত্রই রাম নায় রাম মহানামে জয় সর্বজীবের মুক্তির নাম রাম নায় রাম মহানামে জয় বেদ ও ধর্ম প্রচারক ঐতিহাসিক সন্তান দলে জয় বেদের ধারক বাহক সন্তান দলে জয় সন্তান দলে জয় রাম ও নারায়ণ রাম রাম। তো আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কিন্তু করবেন একটা, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন।